হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা এডুকেটরসে। তো আজকে আমরা আবার চলে এসেছি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান সাবজেক্টের সাজেশন নিয়ে। তো চলো বেশি সময় ওয়েস্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে দেখে নিই এমসিকিউ। তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অধাতু? আমরা কিন্তু এই ভিডিওটিতে প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরটাও প্রোভাইড করব। তো চলো প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর হলো কার্বন, অর্থাৎ কার্বন একটি অধাতু। এখানে কিন্তু এই চারটে অপশানের মধ্যে অপশান সি কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। আজকের 2 নম্বর প্রশ্ন, বলের এসআই একক হলো? তো তোমরা সবাই জানো বলের এসআই একক অপশান বি হয়ে যাচ্ছে নিউটন। তো চলো 3 নম্বর প্রশ্ন দেখে নিই। তো আজকে আমাদের 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সমসত্ব মিশ্রণ? তো এখানে উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশান বি চিনি ও জল দ্রবণ। 4 নম্বর প্রশ্ন, অক্সিজেন পরমাণুর মুক্ত ইলেকট্রন সংখ্যা কত? তো এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি 6। তো চলো 5 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স বাস্তব ও উল্টো প্রস্থচ্ছবি তৈরি করে যখন বস্তুটি রাখা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি এফ ও 2F এর মধ্যে। আজকে আমাদের 6 নম্বর প্রশ্ন, ধোঁয়ার সোডার রাসায়নিক সংকেত হলো? অপশান কিন্তু হয়ে যাবে বি Na2CO3.10H2O। আজকে আমাদের 7 নম্বর প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি কোন নিয়মের ভিত্তিতে? এটা কিন্তু হয়ে যাবে অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্রের ভিত্তিতে। তো আজকের আমাদের 8 নম্বর প্রশ্ন, আলো যখন 7টি রঙে বিভক্ত হয় তখন তাকে কি বলা হয়? উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি বিচ্ছুরণ। তো চলো 9 নম্বর প্রশ্ন দেখে নিই। 9 নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিত কোনটি ক্ষার? অপশান হয়ে যাচ্ছে অপশান বি ইজ কারেক্ট NaOH। আজকে আমাদের 10 নম্বর প্রশ্ন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? এখানে কিন্তু উত্তরটি হয়ে যাবে অপশান এ 6। আজকে আমাদের 11 নম্বর প্রশ্ন, কোনটি পদার্থের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর অপশান সি লৌহে মরচে পড়া, অর্থাৎ লোহায় মরচে পড়া। 12 নম্বর প্রশ্ন, কাচের প্রতিসরণের সূচক সাধারণত কত? উত্তর কিন্তু অপশান বি হয়ে যাচ্ছে 1.5। আজকের 13 নম্বর প্রশ্ন, কোনটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঠিক সমীকরণ? এখানে কিন্তু উত্তরটি হয়ে যাচ্ছে F=ma, অর্থাৎ অপশান সি। 14 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি কোন ধাতু ব্যবহার করা হয়? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি টাংস্টেন। তো চলো আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো আজকের আমাদের ভিডিওর শেষ প্রশ্ন হলো, জল অণুর রাসায়নিক সংকেত কী? এখানে কিন্তু উত্তরটি হয়ে যাবে অপশান সি H2O। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, আর তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে কী মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।